আমাদের অতি সুপরিচিত জায়গা রাজশাহী মহানগর বিএনপির প্রধান কার্যালয়ের দ্বিতীয় তলায় আমরা বিএনপির ভাই বোনদের সাথে সুদূর লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজশাহী বিভাগীয় একটি মতবিনিময় সভা করেছে সামনে জাতীয় নির্বাচন উপলক্ষ কেন্দ্র করে। আমাদের রাজশাহী মহানগর বিএনপির কাণ্ডারি বলে যাকে আমরা চিনি, বটগাছ জননেতা জনাব নজরুল হুদা ভাই, উনি সেই সমবিনিময় যে সভা চলছিল সেখানে উপস্থিত ছিল। দেশনায়ক তারেক রহমান কি নির্দেশনা দিল আমাদের নেতাকর্মীদের ব্যাপারে একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যারা আমরা কর্মী থেকে নেতৃবৃন্দ যারা আছি, আমাদেরকে যে বার্তা দিলেন সে বার্তাটা হলো যে আমরা সারা বাংলাদেশে যে দ্বাদশ আপনার নির্বাচন হবে, এই নির্বাচনের আগামী নির্বাচনের যে আপনারা আমাদেরকে পথ নির্দেশনা নিয়ে আমাদেরকে ইনস্ট্রাকশন বা একটা সুন্দর একটা বক্তব্যের মাধ্যম দিয়ে আমাদের জাতীয়তাবাদী দলের করণীয় কী ও সাধারণ আপামার জনগণের সাথে আমাদের কী সম্পর্ক থাকবে, এদের উপরই আমাদের দেশ নেতা ও জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দল আমাদেরকে যেভাবে কার্যক্রম করতে বলা হয়েছে সে কার্যক্রমের সাথে তো আমরা আছি, এখন পর্যন্ত আছি। সেই নির্বাচনে কাকে দিবে, আমরা এক এক জায়গাতে যত ক্যান্ডিডেট আছি সেই ক্যান্ডিডেটের ভিতরে একজনা পাবে, সবাই তো পাবে না। সে তার ভিতর থেকে যাকে দিবে সেই তার সঙ্গে আমাদের করণীয় কী থাকবে তারই কিছু গল্প আমাদেরকে শোনানো হয়েছে। সেই গল্প, একটি সন্তানকে 2 মা দাবি করেছে এই সন্তান আমার। জজ বিচারপতিরা বা ওখানে যারা স্টেশন তারা এদের বিচারটা সমান ভাগে এসছে। একে দুজনারই যা বক্তব্য ছিল সব বক্তব্য একই। এটাকে কোনো বিচারের অধীনে একজনকে দেবে এরকম দিতে পারে নাই, তার জন্য 2 ভাগে ভাগ করে দেবে। এই ডিসিশনে আসলো। এই ডিসিশনের মানেই অর্থই দাঁড়ায় যে 2 জনকে যখন ভাগ করে দিলে একটা ছেলেকে এটা হত্যা করে ভাগ করে দেওয়া হয়। সেরকম দলকে যে আমরা কখনো কোনো সময়তে একজনা এমপি নমিনেশন পেয়েছেন, সেই দলটাকে আমরা তার বিপক্ষে গেলাম যে আরেকটা পার্ট তৈরি করলেন, সেটাকে বলা হচ্ছে হত্যা করা হলো, দলকে হত্যা করা হলো। দলকে হত্যা করে 2 জনকে ভাগ করে দেওয়া হলো। এই ভাগ করলে দলের একটা বিরাট ক্ষতি হবে। এই জন্য আমরা সন্তান একই মায়ের কাছে থাকবে, আমরা সকলেই একসঙ্গে ঐক্যর প্রতীক হিসাবে সন্তানকে আমরা ধরে নেব যে আমাদের এই সন্তান সকলেরই সন্তান, আমাদের দল সকলেরই দল। আমরা কখনো ডিভাইডেশনে যাব না, কখনো এর বিপক্ষে যাব না, একসঙ্গে মিলেমিশে আমরা ভোট করব। ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদীকে জিতে নিয়ে আনার জন্য যা প্রয়োজন, সেই যে প্রয়োজনগুলো আমরা কার্যক্রম করব, তারই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বার্তা। তার সঙ্গে আমাদের আবেগপূরণ বক্তব্য যে দিয়েছেন সেই বক্তব্যের ভিতরে আছেন আমাদের ম্যাডামের যে আপনার দেশ নেত্রী খালেদা জিয়া, আমাদের আবশ্যিক নেত্রীর যে কার্যক্রম বাংলাদেশে ছিলেন 1/11-এর পরে, ওনাকে বহুবার আমাদেরকে এদেশের সরকার, সেই 1/11-এর সরকার সেই সময়তে ম্যাডামকে বলেছেন দেশ থেকে চলে যান। এদেশের মানুষের দিক তাকিয়ে তুমি জেল খেটে যায় তাও যায়নি, অত্যাচারিত তাও যায় নাই। তারপরে আবার পরিবারের উপর অত্যাচার হয়েছে, বাড়ি নিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে তাও যায় নাই, ওনাকে জেলখানাতে দিয়েছে তাও যায় নাই। দেশের জনগণের উনি আশায় ছিলেন এই জনগণের সাথে আমি থাকবো, দেশের জনগণের কিছু হলে আমারও কিছু হবে, আমার ভালো হলে জনগণের ভালো হবে, এভাবে দেশে থেকে গেছেন। তারই প্রতিক্রিয়া তাকে জেল দিয়েছেন। তার অসুস্থ ছিলেন, করুণ অবস্থা ছিলেন, ইচ্ছা করলে মা সন্তানের কাছে ফিরে যেতে পারতেন ইংল্যান্ডে, সেখানে না যে দেশে সে আমাদের সঙ্গে ওনার সন্তানের চাহিদা, এই দেশের জনগণের সাথে তার চাহিদা পূরণ করেছে। এটাই তার আবেগপূর্ণ বক্তব্য। খালেদা জিয়ার এই নেতৃত্ব, বাংলাদেশের জনগণের উপরে যে নেতৃত্ব দিয়েছেন
যে মেনে নিয়েছেন এই জনগণই আমার সব, এই জনগণই আমার সাথে, আমার জনগণের জীবন আমার জনগণই আমার সাথে, জনগণের আমার মৃত্যু জনগণের মৃত্যু, এগুলি মেনে নিয়েছেন আজকে দেশে আছেন বলে। তারই আমরা ধারাবাহিক দেশে ওনার মুখের দিক থেকে আমরা এই আন্দোলনের সংগ্রামের ভিতর দিয়ে আজকে জুলাই থেকে আগস্ট পর্যন্ত একটা আমার পরিবর্তন ঘটনা ঘটছে। এটাই হলো আমাদের সবথেকে বড় জিনিস, যে এই ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য বহু রকম চেষ্টা করেছে। এই বর্তমান 111 সরকার থেকে এই আপনার আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার পর্যন্ত তাদেরকে ধ্বংস করতে পারেনি। তারই খুবই একটা বক্তব্য দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটা প্রশ্ন, হাইকমান্ড যাকে দিবে, আপনাকে দিক বা রাজশাহী মহানগর বিএনপির বা যাকেই দিক, আপনারা তার সাথে মিলেমিশে একসাথে কাজ করবেন, এটা আপনাদের? সেটাই তো আমি বললাম যে একটা ছেলেকে দুই ভাগে ভাগ করা যাবে না, বা দলকে কখনো ভাগ করা যাবে না। দলকে একই সাথে একই ইউনিটে রেখে দিয়ে যাকিয়ে দিকে না কোনো, এটা কেন্দ্রেরই ব্যাপার। সকলকে একসঙ্গে তার পক্ষে, ধানের শীষের পক্ষে। ম্যান কোনো ফ্যাক্টর না, ম্যান কোনো ঘটনা না, ব্যক্তি কোনো ঘটনা। ধানের শীষই হলো ব্যক্তি, ধানের শীষই হলো প্রধান, ধানের শীষের সব একত্রিত থাকতে হবে। ধানের শীষের বাইরে আর জাতীয়তাবাদী দলের বাইরে কেউ কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না বা করা উচিত না। আমাদের এই আশা, আমাদের এই চেয়ারম্যানের এই আশাই করে এই বক্তব্য দিয়েছেন আপনাদেরকে, সেটাই গল্প শুনিয়েছেন। একটি সন্তান দুটি মা ভাগটি আছে সন্তানকে, আমার বলছে আমার সন্তান, বলছে আমার সন্তান, সেই সন্তানকে জল মূল্য ভাগ করে দিই, এক মা বলল না তাকে ভাগ করা যাবে না, বাঁচা থাকুক আমি দূর থেকে দেবো, ওকে দিয়ে দিই, তাহলে যাকে দিয়েছেন তাকেই দেন, আমরা তার সঙ্গে থাকবো। এটাই তার বক্তব্যের মূল বিষয়। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা সবাই কি বলি, প্রতীক আছে, রাজশাহী মহানগর বিএনপির প্রতীক আছে, নজরুল হুদার প্রতীক আছে, নেতা কর্মীর প্রতীক আছে, যুব দলের প্রতীক আছে, ছাত্র দলের প্রতীক আছে, স্বেচ্ছাসেবকের প্রতীক আছে, বিএনপির প্রতীক আছে।